আসসালামু আলাইকুম। মধুমালা ছোট্ট কুটিরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। অনেকদিন পরে ভিডিওতে চলে আসলাম বিশেষ একটা বিষয় নিয়ে, যেটা নারী হিসেবে আমার কথা বলা উচিত, তা না হলে নারী হিসেবে আমার অপমান। আমার ভিডিওটা অবশ্যই খুব মনোযোগ দিয়ে শুনবেন। আর কোনো মানে ভাইদের বা কোনো বোনদের বিবেকে লাগার মতো বা তাদেরকে উত্তেজিত করার জন্য আমার এই ভিডিওটি না। আমার এই ভিডিওটি অবশ্যই যেসব নারীরা, নিরীহ নারীরা নির্যাতিত পর্দার আড়ালে, জাস্ট তাদেরকে একটু সচেতন এবং সজাগ করার জন্য, আর যেসব ভাইয়েরা খুব উদাসীন তাদের দৃষ্টি আকর্ষণের জন্য। আজ পলাশ সাহার মৃত্যু হয়েছে। এসপি পলাশ সাহা একটা জিনিস একটু পরিষ্কারভাবে ভাবলে আপনি বুঝতে পারবেন যে পলাশ সাহা যদি আজকে আত্মহত্যা না করত, তাহলে কি এই বিষয়টা আমরা বাংলার না পৃথিবীর আনাচে কানাচে আমরা অনেকেই জানলাম? আমরা কি আদৌ জানতে পারতাম? কারণ সুস্মিতা সাহার মতো মেয়ে নীরবে নিবৃত্তে এগুলো সহ্য করতে করতে এক পর্যায়ে সে প্রতিবাদের চেষ্টা করত। হয়তোবা প্রথম থেকে করার চেষ্টা করছে, কারণ ভুলকে ভুল বলাটা এটা কোনো মানুষের অপরাধ নয়, বরঞ্চ ভুলকে ঠিক বলাটা অপরাধ এবং ঠিককে ভুল বলাটাও অপরাধ। আমার একটা লেখা খুব মোটামুটি ভাইরাল হয়ে যাচ্ছে, তারপর চিন্তা করলাম ভিডিওতে আসি। এখন একটু ভাবেন তো, যখন সুস্মিতা সাহার বিয়ে হয়েছে, সুস্মিতা সাহার শাশুড়ি একটা কথাই বলছে যে এই মেয়ে আমার ছেলে নখের যোগ্য না। মানলাম, কিন্তু যদি নখের যোগ্য না হয়ে থাকে, তো আপনি মাসিমা কেন ছেলের মন রক্ষা করার জন্য আপনি শুধু শুধু ছেলেটাকে বিয়ে করালেন? সেটা কেন আপনি আপনার ছেলেকে বোঝাতে পারলেন না? কারণ আপনি আপনার ছেলের ভালোবাসার কাছে হেরে যাবেন। যাই হোক, তো আস্তে আস্তে এই যে পলাশ সাহার মা প্রতিটা কাজে তার বৌমাকে হিংসার চোখে দেখেছে, প্রতিহিংসা করতে করতে যখন ছেলেটা আর নিতে পারে নাই, তখন সে একটা পথ বেছে নিয়েছে। হুম, তো তাতে লাভ হলো কি মাসিমা? ক্ষতিটা তো আপনার হয়ে গেল। তাই বলি কি, এই সমাজে যেসব শাশুড়িরা এরকম, আপনারা একটু শুধরান প্লিজ। আপনারা একটু শুধরান। আর যদি শুধরাতে না পারেন, নিজেদের দাগের মধ্যে থাকেন। নিরীহ অনেক নারীদেরকে, যেমন আমাদের বয়সী যারা, এদের যে মানসিক অত্যাচারগুলো আপনারা ছেলের অবর্তমানে করেন, আপনারা কি জানেন যে সৃষ্টিকর্তা সব দেখেন? এখানে কোনো ধর্ম বা গোত্র নাই, আত্মার কষ্টের অনুভূতি প্রত্যেকের একই রকম। সেই জায়গায় আপনি কি করলেন? রাক্ষসী মায়ের মতো নিজের সন্তানকে বুঝলেন না। যখন সে বুঝতে পারছে আপনার মতো মাকে সে কন্ট্রোল করতে পারবে না, সে ইস্তেফা দিয়ে চলে গেল। হুম, আর এদিকে সত্য গোপন করা কখনোই সম্ভব নয় বিধায় আজকে সুস্মিতা সেন দেখেন বিধবা হওয়ার পরে মিডিয়ার সামনে সবকিছু প্রকাশ হয়ে যাচ্ছে এবং গেল। আর আপনি কত স্ট্রং কথা বলেন, দেখেন তো কত অল্প বয়সী একটা মেয়ে স্বামীর শোকে কত অস্থির। আপনাদের মতো নারীদের সমস্যা কি জানেন? বর্তমানের ভাইরা বিশ্বাস করে না। আমি আপনাদেরকে সেই বিষয়টা তুলে ধরবো কিছুক্ষণের মধ্যে। যে এই সমাজে অনেক নারীরা আছে জানেন, বিয়ের পরে তারা কখনোই খারাপ কোনো চিন্তার জন্য তারা যায় না, কিন্তু সেই চিন্তাটাকে আপনারা একটা নরম মাটিকে পোড়াতে পোড়াতে আপনারা এমন করেন, শক্ত ইটে পরিণত হয়, তার সেখান থেকে পাথরে পরিণত হয়। কিন্তু এই কাজগুলোর জন্য আপনি দায়ী এবং আপনার স্বামী দায়ী। কারণ আপনার স্বামী, সে যে ধর্মেরই হোক, ফিরে যেতে হবে আমাদের। আল্লাহ তাআলার নির্দেশনা অত্যন্ত পরিচ্ছন্ন। যদি আপনারা সেটা বুঝতে পারেন, তাহলে মাকে মায়ের জায়গাটা দিয়ে দেন, স্ত্রীকে স্ত্রীর জায়গাটা দিয়ে দেন। আপনার মা আপনার কানের কাছে ভুনুর ভুনুর করছে, আপনি সেই কথাটা শোনার পরে আপনি যাচাই ছাড়া স্ত্রীর সাথে অন্যায় করছেন, কিন্তু কেন? আপনাকে যাচাই করতে বলা হয় নাই, আপনার বিবেক বুদ্ধি দেওয়া হয় নাই? দেওয়া হয়েছে। আবার সেই জায়গাটা আপনি কি করছেন? কোনো যাচাই ছাড়া, মায়ের কথার মাঝে কোনো মিথ্যা নাই। মানুষ মরে গিয়েও আপনাদেরকে প্রমাণ দিতে পারছে না যে মায়েরাও মিথ্যা। আপনার মা না হয় মিথ্যা কথা বলে না, কিন্তু এই মহিলার শাশুড়ি মিথ্যা কথা বলছে। আপনি তো ওনার গর্ভের সন্তান, কিন্তু স্বামী হিসেবে আপনি তো তার অভিভাবক। আপনার উচিত না যে স্ত্রী কিভাবে ভালো থাকবে? কিন্তু সেটা না করে আজকে যদি পলাশ সাহার মা সত্যি সত্যি এইভাবে অপরাধগুলো না করতো, আড়ালে ছেলের বউদেরকে
আহ, বউটাকে যদি হ্যারাসমেন্ট না করতো, তা মেয়েটা এরকম, মানে ছেলেটা এভাবে করতো না। আর দেখেন একে একে কিন্তু সব কথাগুলো তুলে আসছে, মানে ভেসে আসছে কেন, অনেক নারীরা এখনো এই রকমের মুখ বন্ধ করা চক্রান্তের শিকার। আমি আমাকে দিয়ে বলতে পারি, আমার শাশুড়ি আমার বাসায় আসলে ছেলেকে নিয়ে আলাদা ঘুমাইতো তার বিছানায়, গার উপর হাত বুলাইতো আর বলতো আমার ছেলে শুকিয়ে গেছে। হুম। কিন্তু এই যে শুকিয়ে যাওয়াটা একজন মায়ের এরকম চোখে বাজবে কেন? তারপরে ছেলের সামনে এমন একটা ভাব করতো যাতে ছেলের মানসিকতাটা খারাপ হয়। অফিস থেকে আসার পর মুখটা মলিন করে বসতো, কিচ্ছু কিন্তু হয় নাই। এখন এই যে সবচেয়ে বড় সত্য, আপনি এই সত্যটা একজন মেয়ে কখনোই প্রমাণ করতে পারে না। এই জন্য আপনারা নিরীহ নারীদেরকে দুর্বল মনে করেন। কিন্তু মনে রাখবেন, আপনারা তাকে হতাশ দিয়ে সে তাকে হয়তো বা আন্তরিকভাবে ব্যস্ত করে রেখেছেন, কিন্তু সৃষ্টিকর্তা সব দেখছেন। বুঝতে পারছেন? আর যারা এত মা মা করেন না, মনে রাখবেন মায়ের পায়ের নিচে জান্নাত, সবই ঠিক আছে। এখন বলেন তো আমার আল্লাহ কি এত অবিবেচক, এই ধরনের মায়ের পায়ের নিচে জান্নাত রাখছে, স্বর্গ রাখছে, সেই জান্নাতে আপনি যাবেন? জান্নাত এত সহজ হলো কবে ভাই? হুম? কবে হলো? এই অপরাধগুলোর কি বিচার হবে না? তো আপনি যখন আপনার স্ত্রীকে অত্যাচার করছেন, আপনার ছোট বাচ্চা সে দেখছে আর ভিতরে আত্মচিৎকার করছে, আপনি একবারও কি ভাবছেন যে ওই বাচ্চাটার ভিতর থেকে কোনো অভিশাপ আপনার উপর লাগছে কিনা? কারণ সে প্রোটেকশন দিতে পারছে না, তার মায়ের উপর অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, কিন্তু আপনি কি করতেছেন? ওটা আমলে নিচ্ছেন না। তাহলে অপরাধটা কার? আপনার মা অপরাধ করছে, সাথে আপনাকে দিয়ে সেটা করাচ্ছে, তাহলে আপনার দুজনই অপরাধী, তাই না? তো আপনাদেরকে বলবো ভাই, আপনাদের বিয়ে করার কি দরকার? কিছু পয়সা খরচ করলে তো আমার মনে হয় পতিতালয়ে গেলে এর চেয়ে ভালো প্রশান্তি আপনারা পাবেন। কারণ আল্লাহ পাপ দেবে দিক না, আপনার মায়ের পার নিচে জান্নাত আছে না, সেখানে থাকবেন। কারণ আপনি তো জান্নাতের লোভ করেন। আর আপনাদেরকেও বলি হারি, যে মায়েরা আপনারা ছেলেদের সামনে এত এলোমেলো হয়ে পড়বেন না। কারণ আপনাদের এই ইমোশনাল জায়গাগুলায় শেষ পরিণতি কি হয় জানেন? আপনারা মলমূত্র দিয়ে সমস্ত শরীরকে অবলেপিত করে তারপর আপনারা দুনিয়া থেকে বিদায় হন। এটাই সত্য কথা। মানা না মানা আপনাদের ব্যাপার, আপনারা কি মানবেন না মানবেন এটা বুঝে তো সবাই কথা বলবে না। বর্তমান জেনারেশনের মেয়েরা অনেক ফাস্ট, কেন জানেন? ওরা আড়ালে দেখেছে ওদের মায়েদের নির্যাতন, ওদের মায়েদের সাথে অবিচার, সেটা দেখে ওদের তো ভালো লাগবে না। তো ভালো না লাগলে কি করবে? তারা এখন ওটা হিসাব করে মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে তারা এরকম হয়েছে, আর আপনাদের দেখতে খারাপ লাগছে, তাই না? কিন্তু ছেলে, আপনাদের যে গর্ভের ছেলেরা, এরা তো আগে থেকেই এরকম। আপনাদের সাহচর্যে খারাপ মা যারা, আপনাদের সাহচর্য থেকে তারা তো এরকম খারাপ হচ্ছে। পৃথিবীকেও খারাপ কিছু তারা উপহার দিচ্ছে। যেসব ভালো মা রয়েছেন, বাবা রয়েছেন, তাদের শিক্ষায় আবার ভালো সন্তানই আছে। তাহলে লাভের লাভ আপনি কি করলেন? পলাশ সাহার এই ঘটনাটাকে পুঁজি করে অনেকে মনে করবেন আমরা কিছু নারীরা খাচ্ছি, ওটা ভাই আপনাদের ব্যাপার। কিন্তু আমি আমার জীবন থেকে কিছু জিনিস উপলব্ধি করছি। সেটা হচ্ছে, যেসব নারীরা, যেসব মায়েরা, মানে শাশুড়িরা প্রতিহিংসায় ভরপুর যাদের মধ্যে, ওরা মনে করবেন যে কোনোদিন ওরা শুধরাবে না। আর মা মা করে যাদেরকে, যেসব ছেলেরা এদেরকে প্রাধান্য দিচ্ছেন, এর পরিণতি বড়ই ভয়াবহ। কারণ আল্লাহ ছাড় দেন, কোনো বান্দাকে ছেড়ে দেন না। আর পৃথিবীর বুকে এই জুলুমগুলা, অসহায় নারীদেরকে যেভাবে আপনারা পিষে পিষে মারতে চান, আসলে মারতেও পারবেন না। প্রবাদ বলে দিয়েছে, নারীরা কই মাছের প্রাণ। এটা একটা স্বাভাবিক কথা। কিন্তু মনে রাখবেন, একজন নারী না, একজন মা মৃত্যুর সাথে পাঞ্জা করে একটা মানুষের জন্ম দেয়। আপনার কাছে কি এটা খুব স্বাভাবিক মনে হচ্ছে?
অধিকাংশ ছেলের মায়েরা বলে আমার ছেলে আমি কষ্ট করে মানুষ করেছি, তো তাদেরকে বলছি যে আপনার ছেলেটা জন্ম দিতে আপনার প্রসবের যন্ত্রণা ভোগ করতে হয়েছে, কিন্তু যে নারী একটা মেয়েকে জন্ম দিল সেটা কি অনায়াসেই দুনিয়াতে এসে পড়েছে? এই বিভেদটা কে দেয় আপনাদের? আপনারা এইভাবে কেন ভালো ভালো ছেলেদের মাথা খাচ্ছেন? আপনাদের মনে হয় না যে হাজবেন্ড ওয়াইফ এক বিছানে থাকলেও আত্মার যে একটা টান, আত্মার যে একটা সম্পর্ক, এটা আর থাকে না? একটা শরীর একটা ধর্ষকেও ভোগ করে, কিন্তু স্বামী স্ত্রী খুবই আলাদা একটা জগৎ। তারপরে আপনাদের মতো না, আপনাদের গর্ভের ছেলেরা কি মনে করে, এক পর্যায়ে যখন আপনাদের আচরণ আপনাদের কর্মের কারণে এই মানুষটা একজন স্ত্রী কষ্ট পেতে পেতে আপনাদের থেকে যখন মুখ ফিরিয়ে নেয়, তখন আপনাদের মনে হয় যে কতটা স্বার্থপর, আমার দিকে ফিরেও তাকালো না, আমার দিকে সে চায় না। চাইবে কি? সত্যের সময় আপনার মুখটা কোথায় ছিল? আপনি কেন অন্যায় দেখেও চুপ করেছিলেন? হ্যাঁ, কেন থাকছেন? আপনার বলতে সমস্যা কোথায় যে মা তুমি আমার একটা জগৎ, স্ত্রী আমার আর একটা জগৎ, আমার দুইটা পৃথিবী, সন্তান আসলে সেটা আর একটা পৃথিবী। মা তুমি আমাকে জন্ম দিছো, অবশ্যই আমার দ্বারা বংশ বিস্তার হবে, আমি সামনে আগাবো দুনিয়াতে, আমার তরফ থেকেও যারা আসবে ওদেরকেও আমার অনেক সুশিক্ষা দিতে হবে। আর মা তুমি যা পারো সেটা আমার স্ত্রী পারবে না, তবে আমার স্ত্রী যা পারবে সেটা তোমার দ্বারা সম্ভব না, কারণ তোমার আর আমার মাঝে একটা দেয়াল রয়েছে। হ্যাঁ, কিন্তু স্ত্রীর মাঝে আল্লাহ তাআলা এক টুকরো কাপুরেরও পর্দা রাখে নাই, কাপুরেরও না। আর পৃথিবীটা সৃষ্টির শুরুতে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী বন্ধনটাকে আগে তৈরি করেছে। সে জায়গাটা আপনার মনে হয় স্ত্রীকে এত চক্রান্তের মধ্যে আপনারা ফেলবেন আর আল্লাহ তাআলা নীরব হয়ে বসে থাকবে? থাকবে না। আর এখানে যদি মনে করেন স্ত্রীকে মাত্র ফুর্তি করার জন্য রাখা হয়, ওটা আপনার শিক্ষা, তো আপনার এই শিক্ষাটাকে বাইরে আর প্রকাশ না করলেই কি নয়? কি পাচ্ছেন ভাই? তাহলে আপনার মায়েরা আপনাদেরকে পতিতালয়ে কেন পাঠাচ্ছে না? হ্যাঁ, স্ত্রীরা কখনো ফেলনা না। আপনারা আপনার মাদের কথা বিশ্বাস করবেন না, সে যদি আমার মাও হয়। আবার আছে মানিয়ে নেওয়া, মানে একদম মিথ্যার সাথে মিথ্যা, সত্যের সাথে সত্য, এরা মুনাফেক। সে যেই হোক, শাশুড়ি হোক আর আমার মা হোক, কারণ এরা প্রত্যেকেই ক্ষতিকর সমাজের জন্য। একটা জিনিস জানবেন, রিজিক দাতা কখনো স্বামী নয়, রিজিক দাতা হচ্ছে আল্লাহ তাআলা, স্বামী উসিলা মাত্র। তো অনেক স্বামীরা বিয়ের পরে ইনকাম করে, রোজগার করে, স্ত্রী আসার পর একটা দায়িত্ব পালন করে, এটা একজন পুরুষের জন্য ভালো তো, কিন্তু আপনারা সেটা না বুঝে ঘরের মধ্যে বসে ছেলেকে এত ভালোবাসেন, ভালোবাসতে গিয়ে যে কখন আপনারা একটা ছেলের জীবনে অশান্তি এবং নরক বানিয়ে দেন এটা আপনারা নিজেরাও চিন্তা করেন না। আর আপনাদের মতো মাদের কারণেই ভালো পুরুষরা ভালো নারীর মূল্যায়ন করতে গেল বিশ্বাস অবিশ্বাসের মাঝে অবস্থান করে, আবার অনেক খারাপ নারীরা অনেক ভালো পুরুষদের সাথে মাঝামাঝি দাঁড়িয়ে বিশ্বাস এবং অবিশ্বাসের তারাও এটা ভোগ করে। কি দরকার ভাই মা আপনার? আপনি সত্যকে সত্যের জায়গায় নেন, মিথ্যাকে মিথ্যের জায়গায় নিয়ে যান, সেটা না করে কেন মাথা খাচ্ছেন? আপনার ছেলের নীরব কান্না কেন আপনার চোখে বাঁচতেছে না? আর কত করবেন আপনারা এরকম? এসব নারী বউ হয়ে ঘরে আসে এবং বউ থেকে শুরু করে একদম ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত নিয়ে যায়, এরা এই রকমেরই হয়। আর এদের দোষ ত্রুটি এদের মানে ছেলেদেরও চোখে বাজে না, ভাইদেরও চোখে বাজে না, ভবিষ্যতে এরা এরকম একটা রূপ ধারণ করে। আবার অনেক নিরীহ নারীরা আছে যারা এরকম চক্রান্তের শিকার, কিন্তু শয়তানি প্রকৃতির নারীদের কাছে তারা হেরে যায়। কিন্তু ভালো নারীদেরকে আপনারা যাচাই করুন, প্লিজ, একটা কথা শোনার পরে আপনারা যাচাই করুন, চোখ কান খোলা রাখুন। আপনারা যাতে পুরুষ, আপনাদের হুঁশ রাখতে হবে। অনেক কথা বললাম, ভালো থাকবেন।